কেন বোন মারি ফেলাইলো ভাই কেন বোন মারি ফেলাইলো ভাই কেন বোন মারি ফেলাইলো আল্লাহ তুই হড় বই চাইরে আল্লাহ তুই হড় বই চাইরে দিদি মানে মার চাইতুনু এই হতা হই দে রে বনুরে চারা আর কিট্টু করি না হারি বাইয়ালার হই দি তোরা এটা আগা মাইজি তো প্রতিবাদ না গরজ দেয় আজি তো আখের করে বাড়ি ফেলাই তাইজি আসিল তি কার বনুরে তিনবার ভোট কেন লই হবাই বেলাই হবাই না পারে লাস্ট ফোন দেই বাবা এবার মারি ফেলাই হবাই। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জানালী চৌধুরীর বাড়িতে ভাইয়ের হাতে বোন খুনের এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে বড় বোনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় শাশুড়িকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন অন্তঃসত্ত্বা পুত্রবধূ, যার ফলে গর্ভস্থ সন্তান হারান তিনি। ঘটনাটি গত ১৩ জুনের শুক্রবার রাত ১০টার দিকে। নিহত হোসনে আরা বেগম একই গ্রামের মৃত ইমাম শরীফের কন্যা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে হোসনে আরার ছোট ভাই আমির হোসেন ও তার স্ত্রী মুন্নি আক্তার পূর্ব পরিকল্পিতভাবে ঘরে ঢুকে পড়ে। আগরবাতি জ্বালানোর অজুহাতে তারা লাঠি দিয়ে হোসনে আরাকে বেধড়ক মারধর করে। শাশুড়িকে রক্ষা করতে গেলে অন্তঃসত্ত্বা পুত্রবধূকেও ধাক্কা দিয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত করা হয়। এতে তিনিও অচেতন হয়ে পড়েন। আহত অবস্থায় প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হোসনে আরাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ২৩ দিন এবং চট্টগ্রাম মেডিকেল সহ ২৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত ৭ জুলাই রাতে তার মৃত্যু হয়। নিহতের সহোদর ৩ বোন ও স্বজনরা অভিযোগ করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা জানান, ঘটনার আগে অভিযুক্তরা বাড়ির চারপাশ পর্যবেক্ষণ করে পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নামাজ পড়ি না তসবি জফর করব তো আয় তো গাড়ি চালায় বার তাহি আস্তে আস্তে ধর না কাঁদ দেরি তো তারা অতর্কিতভাবে গরম মধ্যে ঢুকিয়ে নেয় মানে নলদি আমার ওয়াইফ বুঝছেন না ফার্স্ট আমার জায়গায় মানে তারা বুক করিবার চেষ্টা করার কিন্তু ইস্যু মানে এটা আগরবাতি হয়তো আগরবাতি জ্বালাইলে হয়তো ক্যান্সার হয়, মশার কোয়াল জ্বালাইলে ক্যান্সার নয় আর বোঝার দাম হইবে কি আমার যেভাবে মানে তারা মাঝি ও জি মানে ভিডিও দিয়ে ওই জি মাঝি দিকে আমার যখন আই বুকুল লই দিকে আমার এই সাইডের মধ্যে টিলে গিয়ে মহিলা আমির হোসেন তার বউ মুন্নি আক্তার তার ফুয়া আরফাত বুঝছেন না ইতারা না বিশ্বাস যায় ইতার লোক আর যারা সহযোগিতা করছি আর মানুষ আলী আকবর খন যে হন বুঝছেন না যেটা সহযোগিতা করছি তারা রাখে আইনার আওতায় আনি বেলায় গল্লই আর মারে লাড়ির বাড়ি মারি ফেলাই দি বৌদ্ধ বুকুত বই আইছে তারা যায় মারি শুধু উজ্জি দেয় আর মার গলাত ফরা দি আর মার জিবে নালাই ফেলাই আয় শুধু বিচার চাই কুনির ফাঁসি চাই কুনি আর সারওয়ার রিটার্ন আর বইন সন্ত্রাসী বে পুরো সন্ত্রাসী বের এটা পুরো বাড়ির দেখ কোনো ডরাই বইন আর ফাঁসি চাই আর বিশেষ চাই মুন্নির আমির হোসেনের ফাঁসি চাই আর বইনুরে আর সাইরি বইনের জায়গা থাকতাম দিদি বইনুরে তো এর মধ্যে বোন থাকি রে ইটা জায়গায় গেন বলে এটা বিল্ডিং বাঁধিব এটা আর বোনের মারি আখের শেষ করি আর বোন ফুতুরা হাড়ি কুড়ি এটা আখের বিল্ডিং বাঁধিব এটা টিয়া হামাই দিবি এখন ইটার হল্লা হলজার দিই আর বোন 3টা ফুটছি বুক খাইলে করে ফেলাইলু আর 4 বোন আসিলাম দা 3 বোন করে ফেলাইলু ইয়ে নলে আর বহুত দুঃখিত তোমার বাজে হল্য করিবে তো বড় বারাম আছিল বারাম দি বাড়ি ফেলাই দিয়ে বাড়ি ফেলাই দনের পরে দি দেদিরা এখন এই জামাই বউ দুজনে মাইছি মাসে আর বই না দি আর ভাই বই নজনত আর বই নিবে বড় আমির হোসেনের দ আর ওর ভাই আমির হোসেনের দ মুন্নি তার বউ ওয়াইফ আর ওর মাঝি দিয়ে ফাঁসি আর বাচ্চা মরে গিয়ে দিয়ে ফাঁসি চাই আর বাচ্চারা মারি ফেলে দিয়ে ফাঁসি চাই শুধু আর বই নিবে নসরি বইছি বইটা তসবি গনার এর দূর যায় দরজাগুলি অতর্কিতভাবে হামলা করছি। ঘটনার পর নিহতের পুত্র ও পুত্রবধূ পৃথকভাবে হাটহাজারী মডেল থানায় ও চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আমির হোসেন ও তার পরিবার। এই বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন। কুরশির পানি চাই আর মামা আর মার ভাই 3 নাম্বার আমির হোসেনের বউ মুন্নি বদার বাড়ি কামাল আহমেদর মাইনে মুন্নি এবার ভাই অস্ত্র মামলাত বহুত দ্বারা হচ্ছে আর শুধু বিশেষ চাই আর আরে চেল্লে করি আর ভাবিরে আর মারে যাতে মারি ফেলাই দি আর ভাবি গিয়ে আর মারে ধরি বেলাই আর ভাবিরে ফাঁকার মারি ফেলাই দি আর মা আর ভাবির ব্যস্তর মধ্যে আঘাত করছি ফেরত আঘাত করছি লাতি কুশি গিল ইন গরনে আর ভাবির 3 মাসের বাচ্চা স্ক্র্যাচ হয়ে গই।